দর্শক, বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, বন্যায় তো অনেক এলাকা প্লাবিত হয়েছে, বানভাসীদের জীবন জীবিকা সেখানে কতটা বিপন্ন, স্থানীয় কোন উদ্যোগ চোখে পড়েছে কিনা আপনি জানাবেন। ধন্যবাদ ফাতেমা। আপনি জানেন যে এই ময়মনসিংহের হালুয়াঘাটের 12টি ইউনিয়নের মধ্যে কিন্তু 6টি ইউনিয়নের পানি যদিও কিছুটা নেমে গিয়েছে, কিন্তু আরো 6টি ইউনিয়ন কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। অপরদিকে কিন্তু আপনাকে যদি বলি যে ধুবাউড়া ইউনিয়নের কিন্তু 7টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন কিন্তু নতুন করে কিন্তু বন্যার পানি কিন্তু ঢুকে পড়েছে। অর্থাৎ এখানে কিন্তু ওই বন্যার পানি কিন্তু ঢুকে পড়ার কারণে কিন্তু নতুন করে কিন্তু কয়েকটি এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়া আপনার আমাদের এই ময়মনসিংহের এই হালুয়াঘাট এবং ধুবাউড়ার পাশের যে উপজেলাটি গ্রামেও কিন্তু এই বন্যার পানি উজানের পানি গিয়ে কিন্তু সেখানে প্লাবিত হয়েছে। সার্বিক বিষয়ে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু বন্যার অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। যদিও আমাদের আবহাওয়া পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কিন্তু এখানে কিন্তু নেতাই নদীর যে পানি রয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে এই বন্যার কারণে কিন্তু এই এলাকার যে শ্রমজীবী মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো, তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন। অর্থাৎ তারা কিন্তু বাড়ি থেকে বের হতে পারছেন না এবং কোনো কর্ম করতে পারছেন না। আর তারা যেমনটি বলছেন যে তাদের এই ত্রাণের যে অপ্রতুলতা, যেমন ত্রাণ কিন্তু সংকট দেখা দিয়েছে, বিশেষ করে বিশুদ্ধ খাবার পানি এবং তাদের খাবার বলতে গেলে তাদের কিন্তু বাড়িতে রান্না করার মতো কোনো অবস্থা নেই, যে কারণে তাদের ত্রাণেরও কিন্তু এক ধরনের সংকট দেখা দিয়েছে। তো সার্বিক বিষয়ে যদি আগে বলি যে ময়মনসিংহের এই হালুয়াঘাট উপজেলায় বনদী, আপনাকে বলি যে ময়মনসিংহের এই হালুয়াঘাট। ধন্যবাদ।